হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা আবার নিয়ে চলে এসেছি আমার J&M কুকিং চ্যানেলে নতুন একটা কুকিং কন্টেন্ট। আজকে বানাবো খুবই কম তেলে কম উপকরণ দিয়ে চিংড়ি মাছের ভাপা টিফিন কারিতে। তো চলো শুরু করা যাক রেসিপিটা, সঙ্গে থেকো একদম শেষ অবধি। তো এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, মোটামুটি 10-12টার একটু বেশি হবে হয়তো। তো দেখতেই পারছো তোমরা চিংড়ি মাছগুলো তো কিন্তু খুব একটা ছোট নয়, কিন্তু ওই যে খোসা ছাড়ানোর পরেই কিন্তু চিংড়ি মাছগুলো বড্ড ছোট হয়ে যায়, ভালোই লাগে না। তো চিংড়ি মাছ খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আমি এমনি বাঙাল ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু তবুও চিংড়ি মাছ খেতে আমি খুব ভালোবাসি। তো এখানে দেখো আমি চিংড়ি মাছগুলো খোসা টোসা ছাড়িয়ে একদম ভালো করে ওয়াশ করে নিয়েছি, একদম সুন্দর করে। এবার আমি দেখাবো যে কি কি উপকরণ লাগছে আমার এই চিংড়ি মাছের ভাপা বানানোর জন্য। আমি এখানে দেখো কি কি নিয়েছি, এক এক করে তোমাদেরকে দেখাও কি কি নিয়েছি। প্রথমেই দেখাচ্ছি, দেখো আমি অল্প একটু কুড়িয়ে রাখা নারকেল নিয়েছি, অল্প। এখানে হাফ মতো টমেটো নিয়েছি, জাস্ট ফ্লেভার, একটা টক স্বাদ দেওয়ার জন্য সামান্য। তোমরা চাইলে একটু দইও ইউজ করতে পারো, আমি দিইনি। স্বাদ অনুযায়ী লঙ্কা নেবে, আমি এখানে একটু ঝাল বেশি খাই বলে একটু বেশি করে নিয়েছি। পোস্ত নিয়েছি 3 টেবিল স্পুন মতো, আর এখানে আমি সর্ষে নিয়েছি সাদা, আর 1 টেবিল থেকে 2 টেবিল মতো আমি এখানে কালো সর্ষে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে অল্প দিতে পারো, বেশি খেলে বেশি দিতে পারো। এবার পোস্ত আর সর্ষেটা আমি শুকনো ভাবে, জল ছাড়া একটু নুন দিয়ে আর লঙ্কা দিয়ে ঘুরিয়ে নেব, যাতে তেতো না হয় আর খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায়। জলের সাহায্যে যদি ভালো করে তোমরা এটাকে ব্লেন্ড করো, তাহলে তিতকুটে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই রকম ছোট ছোট টিপস কিন্তু তোমরা আমার এই রেসিপিতে অবশ্যই পাবে। তো এরকম ছোট ছোট টিপস পেতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। এবার দেখো আমি এখানে বাকি নুন দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম, বাকি আমি লঙ্কা, নারকেল এগুলো সব অ্যাড করছি, আর দিয়ে দেবো ওই হাফ টমেটো মতো। এই সমস্ত কিছুর একটা পেস্ট বানাবো, সামান্য একটু জলও আমি এর মধ্যে অ্যাড করব, সেটা আমি দেখাতে ভুলে গেছি। তো দিয়ে আমি এটার একটা পেস্ট করে নিলাম। এইবার টিফিন কারি নিয়ে চলে এসেছি, খুব ঝামেলা কমে একটা রান্না, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। তো চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম, এবার এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো কিছু চিংড়ি মাছ আমি এক্সট্রাও নিলাম, যেগুলো আমার ফ্রিজে ছিল, একটু সাইজে ছোট, তো সবগুলো একসাথেই বানিয়ে ফেলবো। এবার আমি নুন আর হলুদ এই দুটো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো, হাতের সাহায্যেই মাখাচ্ছি, তোমরা চাইলে স্পুন ইউজ করতে পারো। এইবার আমি এটার মধ্যে ওই বেটে রাখা মশলাটাও অ্যাড করে দেবো। এবার সমস্ত বেটে রাখা মশলা আমি ওই সর্ষে পোস্তর পেস্টটা আমি এর মধ্যে ইনক্লুড করলাম, করে সর্ষের তেল দিলাম আমি এখানে 2 টেবিল স্পুন মতো, আর 2টো কাঁচা লঙ্কাও চিড়ে দিলাম। আমি যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, তাই জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম, তোমরা চাইলে বেশিও দিতে পারো, এইবার বা কম দিতে পারো। এইবার ভালো করে মাখিয়ে নিচ্ছে হাতের সাহায্যে। এরপরে এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো ইউজ করব, বেশ ভালো লাগে কিন্তু লঙ্কার গুঁড়োটা। আর একটু হলুদ ইউজ করলাম, যাতে রঙটাও ভালো আসে, আর যেহেতু আমি চিংড়ি মাছেই মাখিয়েছিলাম, হলুদ আর দিইনি, তাই জন্য দিয়ে এবার ভালো করে চামচের দ্বারায় আমি এটাকে তোমার মাখিয়ে নিচ্ছি পুরোপুরি। লঙ্কার গুঁড়োটা দিয়ে না একটু হালকা ভয় পেয়ে গেছি, যদি আমার হাতে জ্বালা লাগে, তাই জন্য। তো সেই জন্য আমি এটাকে চামচের দ্বারাতে ভালো করে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এর মধ্যে একটুখানি চিনি ইউজ করলাম, যাতে চিনিটা একটা টেস্ট ব্যালেন্স করে। এবার আমি এর মধ্যে একটুখানি, জাস্ট একটু, বলতে পারো 2 টেবিল স্পুন মতো জল ইউজ করলাম, যাতে মাছগুলো সেদ্ধ হয় আর একটুখানি গ্রেভি গ্রেভি ব্যাপারটা থাকে। তো সেটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এবার একটুখানি তেল ইউজ করে আমি ঢাকনাটা টিফিন কারি বন্ধ করে দেবো।
ব্যাস রেডি। এইবার দেখো আমি কি করব, একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি জল দিয়ে দিলাম বেশ অনেকটা, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, স্ট্যান্ডটা মোটামুটি যাতে ডুবে যায়। এরপর আমি এর মধ্যে ওই টিফিন কারিটা দিয়ে দেবো। স্ট্যান্ডে প্রথমে আমি জলটা একটুখানি ফুটিয়ে নিলাম, তারপরে ওই স্ট্যান্ডের মধ্যেই আমি টিফিন কারিটা বসিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে একটা ঢাকনার সাহায্যে বন্ধ করে দিলাম। এটা আমি মিনিমাম 20 থেকে 30 মিনিট মতো হতে দেবো। ভালো মতো জল ফুটবে, বেশ মিডিয়াম হাই ফ্লেমেই রাখবো। 20 মিনিট বাদে আমি চলে এসেছি। দেখো আমার কিন্তু মনে হচ্ছে ভাপাটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার আমি এটা একটু ঠান্ডা হতে দেবো, না হলে তো পুড়েই যাবে হাত। কিছুক্ষণ রাখার পরে আমি একটা টাওয়াল টাইপের বা কোনো কাপড়ের সাহায্যে এটাকে তোমরা তুলে নেবে, দিয়ে আমি এটাকে একটু রেখে দেবো, আর হালকা করে আমি এটা খোলার চেষ্টা করব। আস্তে আস্তে খুলবে যাতে তোমাদের হাতটা পুড়ে না যায়, কারণ ভেতরটা কিন্তু এখনও ভালোই গরম থাকে। খুলতে গিয়ে একটু এদিক ওদিক হয়ে যাওয়াতে কিন্তু তেলটাও পুরো মিশে গেছে, না হলে কিন্তু তেলটা ওপরের দিকে ভেসে থাকে দেখা যায়। তো যাই হোক, আমি একটু কম তেলেই রান্না করেছি, মাত্র 2 থেকে 4 চামচ তেলেই রান্নাটা আমার হয়েছে। এইবার একটুখানি আমি ভালো করে দেখে নিচ্ছি যে কীরকম হয়েছে। মনে হচ্ছে পুরোই রেডি হয়ে গেছে। একটা সুন্দর একটা বাটি নিয়ে নিলাম। এবার আমি এই ভাপাটা একটুখানি এটার মধ্যে বাটির মধ্যে ট্রান্সফার করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ব্যাপারটা কেমন হয়েছে। বিশ্বাস করো, গরম গরম ভাতে কিন্তু এই ভাপা খেতে খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার চিংড়ি মাছ প্রিয় সেটাও জানিও, আর ভাপা তোমরা কারা কারা বাড়িতে বানাও আর খাচ্ছ সেটাও জানিও। যদি নারকেল না থাকে তোমরা নারকেলটাও স্কিপ করতে পারো, শুধু সর্ষে পোস্ত দিয়ে বানালেও কিন্তু ভালো লাগে, এমনই একটা জিনিস। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সবাই সেফ থেকো, ভালো থেকো। আমি কলকাতা থেকে বলছি, তাই আমাদের কিন্তু এখনও মন খারাপের দিন আর প্রতিবাদ কিন্তু এখনও শেষ হয়নি। তাই অনেকে দেরি করে করে অল্প অল্প ভিডিও আমি এখানে আপলোড করতে পারছি, কারণ কখনো কখনো ইচ্ছা করে না। সেই কারণের জন্য সবাই আমরা পুজোর থেকে বেশি বিচারের দিকে তাকিয়ে রয়েছি। তো যাই হোক, আবার হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, তোমাদের সাথে অনেক গল্প করব। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো। কমেন্ট বক্সে জানিও কারা কারা বাড়িতে ট্রাই করলে আর কাদের কাদের ভালো লাগলো। তোমরা চাইলে এর মধ্যে আরও একটু বেশি তেল দিয়ে রান্না করতে পারো, আমি একটু কম তেলে রান্নাটা করেছি। তো সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন ইউজাররা। আবার দেখা হবে, তো চলো টাটা।